নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি আপডেট, সেটা হলো জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট আউট হয়েছে। তোমরা অনেকেই লিস্ট চেক করেছো, অনেকের সিলেকশন হয়েছে। যাদের যাদের সিলেকশন হয়েছে তারা অবশ্যই কমেন্টে জানাও যে স্যার আমার সেকেন্ড মেরিট লিস্টে সুযোগ হয়েছে। আর যাদের এখনও পর্যন্ত লিস্টে নাম নেই তারা কিন্তু অবশ্যই সেটাও কমেন্টে জানাতে পারো যে স্যার আমার সেকেন্ড মেরিট লিস্টে জায়গা হয়নি, থার্ড মেরিট লিস্টের জন্য আমি ওয়েট করছি। এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো এবার দেখো, সেকেন্ড মেরিট লিস্টে জারি হয়েছে, তার মধ্যে অনেক অসঙ্গতি আছে। কোন কোন জায়গায়? সেটা হলো 95% নাম্বার, 94% নাম্বার, 93% এইরকম পার্সেন্ট নাম্বারেও সিলেকশন হয়নি, কিন্তু 56%, 44%, 37%, 49% এরকম নম্বরে সিলেকশন হয়েছে। এটা কি নিয়োগ না দুর্নীতি যে এত ডিফারেন্স হচ্ছে নাম্বারে? তাছাড়া তোমাদের বলবো যে তোমাদের থার্ড মেরিট লিস্ট কবে জারি হবে, থার্ড মেরিট লিস্টের ব্যাপারে সম্পূর্ণ আপডেটটা তোমাদের কাছে প্রোভাইড করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ গুরুত্বপূর্ণ আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথমে আমি তোমাদের বলবো যে ভালো করে আগে লিস্ট চেক করবে। অনেকেই বুঝতে পারছো না যে লিস্টটা কিভাবে স্যার চেক করব। লিস্ট চেক করার জন্য তোমাদের প্রথমত যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের SMS এর মাধ্যমে তোমরা জানতে পারবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। সবার একসাথে SMS আসবে না, আসতে সময় লাগবে, ঠিক আছে? কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু তোমাদের চেক করতে হবে, এখানে লিস্টটা তোমরা চেক করবে, ঠিক আছে? তো এবার তোমাদের 6 মে 2025-এর মধ্যে তোমাদের যাবতীয় SMS চলে আসবে। সেই SMSেই তোমরা জানতে পারবে যে তোমাদের কোন ডিভিশনাল অফিসে তোমাদের যেতে হবে, কি কি ডকুমেন্টস তোমাদের ক্যারি করতে হবে। তাছাড়া তোমাদের এই ব্যাপারে তোমাদের অলরেডি আমি ভিডিও দিয়েছি যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অরিজিনাল যাবতীয় ডকুমেন্টস সেগুলো তোমাদের নিয়ে যেতে হবে। ওকে, তো এবার তোমরা এখানে যদি লিস্ট দেখো, সেই লিস্টের মধ্যে দেখবে 96.57% নাম্বারের সিলেকশন হয়েছে। এবার যদি আমি ফার্স্ট লিস্টের সঙ্গে যদি সেকেন্ড মেরিট লিস্টকে যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু নাম্বারের তোমরা দেখতেই পাবে 1 থেকে 2% হেরফের তোমরা দেখতে পাবে। যেখানে 96%-এ তোমাদের ফার্স্ট লিস্টে জায়গা হয়েছিল, সেখানে দেখো 95%-এ সেকেন্ড লিস্টে জায়গা হয়েছে যদি তুমি কম্পেয়ার করো। এবং কিছু জায়গায় তোমরা 88.42%-এও তোমরা দেখতে পাবে বারাসাত ডিভিশনে, সেখানে দেখবে যে 90%-এ ফার্স্ট লিস্টে তাদের জায়গা হয়েছিল। অর্থাৎ এটা তো আমরা এক ধরনের দেখতে পাচ্ছি যেখানে 97%, 96%, 98%, ঠিক আছে, এরকম নাম্বারে সিলেকশন হয়েছে। তোমাদের অনেকের কমেন্ট এসছে যে স্যার 100% এখনও আমরা দেখতে পাচ্ছি, তাহলে এরা কি জেনুইন না এরা ফেক? দেখো, এই জায়গাটা তোমাদের বলে রাখি, ডিভিতে কি হচ্ছে না হচ্ছে আমরা সেটা জানি না, ঠিক আছে? তো এখানে যেহেতু সেকেন্ড মেরিট লিস্টে তারা যেহেতু জায়গা করেছে, তাহলে হিসাব অনুযায়ী তারা জেনুইন ক্যান্ডিডেটই আমাদের ধরতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। কারণ যে ডিভি যখন করাতে যাচ্ছে সেখানে কি ঘোটালা হচ্ছে আমরা কেউই জানি না। না হলে এখানে দেখো 96% নাম্বারের প্রার্থীরা সিলেকশন পেয়েছে, তাহলে হিসাব অনুযায়ী ইউআর ক্যান্ডিডেট 95%-এর ক্যান্ডিডেট তার মানে সিলেকশন পাইনি। হুগলি সাউথ ডিভিশনের কথা আমি বলছি, পোস্ট অফিসটা যদিও ম্যাটার করে, এই পোস্ট অফিসে 95%-এর ক্যান্ডিডেট তার মানে সে রিজেক্ট হয়েছে, 96.85%-এর ক্যান্ডিডেটকে সুযোগ দেওয়া হয়েছে। তাহলে এরকম অনেক ডিভিশন আছে যেখানে 44%, 57%, 49%, 37% নাম্বারে সিলেকশন হয়েছে। আমি এমনি কথা বলছি না, ভালো করে তার প্রমাণটা এখানেই কিন্তু আছে। তোমরা যদি দেখো, এখানে তোমরা যদি দেখো মেঘালয় ডিভিশন, এখানে এতটা নাম্বারের গ্যাপিং তোমরা যদি দেখো, তোমাদের নিজেদেরই কেমন লাগবে। 56.2%-এ সিলেকশন পেয়েছে। তারপরে আর একটু স্ক্রল করে নামছি, 43.83%-এ সিলেকশন পেয়েছে, ঠিক আছে? শুধু পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে নয়, আরও অন্যান্য ক্যাটাগরি থেকেও আছে। যদি ইউআরের যদি দেখো 81.16%-এ সিলেকশন পেয়েছে, ওকে। তারপরে দেখো 60%-এ সিলেকশন পেয়েছে ওবিসি ক্যাটাগরি থেকে, ওকে। তারপরে 51%-এ সিলেকশন পেয়েছে এসসি ক্যাটাগরি থেকে,
তারপরে আরও আছে, তোমরা যদি লিস্ট চেক করো তোমরা দেখলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে, যদিও ফার্স্ট লিস্টেও তোমরা দেখতে পেয়েছো এরকম ডিফারেন্স। তো এখানে তোমাদের দেখো মেঘালয় ডিভিশনে কিন্তু অনেক কম নাম্বারে সিলেকশন পেয়েছে। ঠিক আছে, এতটা হেরফের হয় কি করে? দেখো ল্যাঙ্গুয়েজ ম্যাটার করছে, আমি জানি, সবই বুঝতে পারছি। তো এটাই কিন্তু শেষ নয়, এটাই কিন্তু শেষ নয়। তোমরা যদি পাঞ্জাবের দিকে যদি দেখো, পাঞ্জাব সার্কেলে যদি দেখো, সেখানে তোমরা দেখবে 100%-এর কমের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু কোনো সিলেকশন পায়নি। শুধুমাত্র 100% যাদের নাম্বার আছে তারাই শুধুমাত্র সিলেকশন পেয়েছে, এবং সবকটা ক্যান্ডিডেট 100%, কোনো 98%, 6% কোনো ক্যান্ডিডেটের কোনো সুযোগ হয়নি। তাহলে এতটা হেরফের কি করে হয়? ঠিক আছে, তো যাই হোক, এটা তো এক ধরনের গেল। এবং দেখো তোমাদের বলে রাখি যে এই যে তোমাদের আগরতলা ডিভিশনে তোমরা দেখবে, যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যদি কম্পেয়ার করো, ওয়েস্ট বেঙ্গলের আদার ডিভিশনে যদি কম্পেয়ার করো, তুমি দেখো আগরতলা ডিভিশনে এসটি ক্যান্ডিডেট 92.6, 93.2-তে সিলেকশন পেয়েছে। ইউআর যদি দেখি 97.4, 98.4-এ সিলেকশন পেয়েছে। এই জায়গাটা আবার ঠিক আছে। সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যারা আসামের কাছাড় ডিভিশনে যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু অনেকেই সিলেকশন পেয়েছে। যেমন দেখো আমার কাছে অনেকে কমেন্ট এসছে যে স্যার আমাদের সিলেকশন হয়েছে, কাছাড় ডিভিশনে আমি অ্যাপ্লাই করেছিলাম। তো দেখতে পাচ্ছ যে 88.4%-এ এসটি ক্যাটাগরি থেকে তার সিলেকশন হয়েছে। তুমি যদি ইউআরএ দেখো ডাব্লিউবিতে, সেখানে কিন্তু 96%, 95%-এ ক্যান্ডিডেটদের মানে সিলেকশন হয়েছে ইউআর ক্যাটাগরি থেকে। এখানে 94%-এ সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তারপরে যদি ইডাব্লিউএস থেকে 93%-এ সিলেকশন পেয়েছে। ডিফারেন্স কিন্তু আছে, ভালো ডিফারেন্স আছে। তোমরা যদি এখানে দেখো, আর একটু স্ক্রল করে আমি দেখছি, সেখানে দেখো ইউআর ক্যাটাগরি থেকে, এসটি ক্যাটাগরি থেকে, দেখো ইউআর ক্যাটাগরি থেকে 90.5%-এর সিলেকশন পেয়েছে ইউআর থেকে কাছাড় ডিভিশনে। ওকে, অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিভিশনে তুমি যদি দেখো, এখানে 90.5% তুমি ওয়েস্ট বেঙ্গলের কোথাও দেখতে পাবে না, কিন্তু কাছাড় ডিভিশনে আসামে সেখানে দেখো 90.5%-এর সিলেকশন পেয়ে গেছে। ওকে, একদম লাইভ প্রুফ তোমাদের দেখাচ্ছি। তারপরে দেখো 90%, এখানেও দেখো 90%-এও সিলেকশন পেয়ে গেছে। ওকে, তারপরে দেখো 95.14%-এ সিলেকশন পেয়েছে, কেউ 87%-এ সিলেকশন পেয়েছে। তারপরে দেখো তোমাদের 94%-এ ম্যাক্সিমাম সুযোগ পেয়েছে 94% ইউআর ক্যাটাগরি থেকে। ঠিক আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিরল। ওয়েস্ট বেঙ্গলে আমরা একটাও লিস্টে দেখতে পাবো না। এর থেকেও কম আছে ইউআর ক্যাটাগরি থেকে, দেখো 89.33%-এ সিলেকশন পেয়েছে। ঠিক আছে, আবার এরকমও গেছে যেখানে 100%-এ সিলেকশন গেছে। তো এইগুলো তোমাদের পোস্ট অফিস ম্যাটার করে, যেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেও দিয়েছি। এইখানেই দেখো না, কোচবিহার ডিভিশনে দেখো দুটোই কিন্তু ইউআর। এখানে দেখো কেউ 100% নাম্বারে সিলেকশন পেয়েছে, সে বিপিএম পোস্টটাকে আগে রেখেছে। ওকে, তার পোস্ট অফিস আলাদা। আবার কেউ দেখো 97.85%-এ সিলেকশন পেয়েছে, কারণ সে এবিপিএমকে আগে রেখেছে। অর্থাৎ বিপিএম এবিপিএমটাও ম্যাটার করছে, পোস্ট অফিসটা ম্যাটার করছে। এই অনুযায়ী তোমাদের কিন্তু প্রেফারেন্স সাজাতে হবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করেই দিয়েছি। তো এবার ব্যাপার হচ্ছে থার্ড মেরিট লিস্ট কবে জারি হবে। থার্ড মেরিট লিস্টের জন্য অনেকেই তোমরা অপেক্ষা করবে, আমি জানি, যাদের সেকেন্ড লিস্টে যাদের জায়গা হয়নি। তো যাদের সেকেন্ড লিস্টে জায়গা হয়েছে তারা অবশ্যই কমেন্টে এক্ষুনি জানিয়ে দাও যে কাদের সেকেন্ড লিস্টে তোমাদের সুযোগ হয়েছে। আর যাদের থার্ড লিস্টের জন্য ওয়েট করছো তারা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে ওয়েটিং ফর থার্ড লিস্ট। ঠিক আছে, ওয়েটিং ফর থার্ড লিস্ট। তো দেখো থার্ড লিস্ট তোমাদের, এই যে সেকেন্ড লিস্ট তোমাদের জারি হলো, সেকেন্ড লিস্ট জারি হওয়ার তোমাদের 21শে এপ্রিল তোমাদের মানে সেকেন্ড লিস্ট জারি হলো। তো এখান থেকে তোমরা ধরে রাখো তোমাদের কমসে কম 3 সপ্তাহ আরও কিন্তু ওয়েট করতে হবে। 3 সপ্তাহ তোমাদের ওয়েট করতে হবে। 3 সপ্তাহ পরেই কিন্তু তোমাদের থার্ড লিস্টের মানে বেরোনোর সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এখন কোনো বেরোবে না, এখন বেরোতে কিন্তু অনেক দিন সময় লাগবে, থার্ড লিস্ট বেরোতে কিন্তু সময় লাগবে। ঠিক আছে, তো এখন যাদের সিলেকশন হয়েছে তাদের জন্য কংগ্রাচুলেশনস আমি আবার জানাচ্ছি, কারণ তোমাদের
ভবিষ্যৎ উজ্জ্বল হোক, কারণ পরবর্তী তোমাদের এই যে ডিভির ব্যাপারটা মিটে গেলে তোমরা কিন্তু এখানে যদি সিলেকশন হয়ে যাও, কারণ জিডিএসে কম বেতন হতে পারে, সব থেকে মেন জিনিস হচ্ছে জিডিএসে প্রমোশন লেভেলটা কিন্তু যথেষ্ট ভালো। যদি একটু কষ্ট করতে পারো তাহলেই কিন্তু তোমরা প্রমোশন করে আপার পোস্টে যেতে পারবে। আর আপার পোস্টে একবার গেলে তোমরা কিন্তু পার্মানেন্ট একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবেই কিন্তু গ্র্যান্টেড হয়ে যাবে, যেখানে তোমাদের বেতন থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা সব কিছু তোমরা পাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।